রথবাজারে আমার শ্রেষ্ঠপদ ভাতিজা সাকিবের নেতৃত্বে এবং স্থানীয় বিএনপি সহযোগিতায় ধানের শীষের এই প্রচারণা সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, আমার সাথে সফর সঙ্গী হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা, উপজেলা, ইউনিয়ন এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত রথবাজারবাসী, কৈমারিবাসী, মুসলমানদের ভাই আমার সালাম, আসসালামু আলাইকুম এবং সনাতন ধর্মবিরোধীদের প্রতি আদাব এবং শুভেচ্ছা। আসলে এখানে আমি কি বক্তব্য দিব, সবার বক্তব্য আসলে শোনার জন্য আসছি। আপনাদেরকে আসলে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কারণে যে আপনারা যে দীর্ঘক্ষণ থেকে গরমের মধ্যে নিজের কাজ কর্ম এগুলো সব ফেলা এসে সবার বক্তব্য শেষ পর্যন্ত শুনতেছেন এবং আমার কথা শোনার জন্য এতক্ষণ ধরে বসে আছেন, সেই জন্য আপনাদেরকে আমার অন্তঃস্থল থেকে একটা ধন্যবাদ জানাই। কৃতজ্ঞতা প্রকাশ করছি সবার জন্য। একটা হাত তালি। আসলে এখানে আমি ভোট চাইতে আসিনি, এখানে ভোট চাইতে যদি আসি তাহলে আপনাদেরকে আসলে লজ্জা দেওয়া হবে, কি বলেন? এখন নির্বাচনী প্রচারণা তো করতে হবে, কিছু দায়িত্ব তো আছে, তাই না? এখনো নির্বাচনের তফসিল ঘোষণা হয় নাই। এখন সবাই যারা আমাদেরকে ভালোবাসে তারা তো চিন্তা করে যে উনি ভোট করবে কিনা। একটা দল প্রচারণা শুরু করছে জোরে সোরে, 1 চাষ 2 চাষ 3 চাষ 4 চাষ 5 চাষ হয়ে গেছে। তো আপনাদেরকে কিছু বার্তা দেওয়ার জন্য আসছি, এখানে কিছু বলার জন্য আসছি আমার আপনার পক্ষ থেকে, যে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে যদি ওনাকে মনোনয়ন দেয়া হয় উনি আগামীতে সংসদ সদস্য নির্বাচন করবেন, বুঝতে পারছেন? আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিএনপি যেহেতু একটি রাজনৈতিক দল, দলের কিছু গঠনতন্ত্র আছে, তো দলীয় নির্দেশনার একটা ব্যাপার আছে। তো দল আমাদেরকে খুব অল্প কিছুদিন আগে যখন মেসেজ দিয়েছে যে না আপনারা এলাকায় ধানের শীষের পক্ষে কাজ করেন বা ধানের শীষের প্রচারণা করেন, তো তখন থেকে আমি বিভিন্ন জায়গায় আসলে প্রচারণা করতেছি। নিজের ইউনিয়নে আসলে এইভাবে করা হয় নাই। তো দেখলাম যে অনেকেই মন খারাপ করতেছে, আমার চাচা নিজেও বলতেছে যে এলাকায় একজনও যাচ্ছি না, আমার চাচা তো ভাইরা বলতেছে এলাকায় একজনও যাচ্ছি না। তাই দেখলাম যে এটা ঠিক আছে, আমাদের সনাতন ধর্মের ভাইদের একটা সামনে পূজা আছে, আমাদের একটা বড় সড়ো একটা জমায়েত হয় রথবাজারে, ওখানে মাঝামাঝি একটা প্রোগ্রাম করি আছে, সেই উপলক্ষে আজকে আসা, বুঝতে পারছেন? তো দল মত নির্বিশেষে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, কৈমারিবাসী সবাই কিন্তু তাকে দুইবার ভোট দিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচন করছেন। তা আমার মতো মানুষ বা উনি এই ঋণ কি কোনদিন শোধ করতে পারবে? ওনাকে যে মানুষ ভোট দিয়ে নির্বাচন করছে এবং সঠিক এবং সুষ্ঠু ভোট হয়েছে, উনি সবাই বললো যে উনি সফল উপজেলা চেয়ারম্যান, 2বার উপজেলা চেয়ারম্যান ছিল, উনি কোনো দুর্নীতি করেনি। তারপরে আপনারা যে তাকে এই ভোট দিয়ে 2বার নির্বাচিত করছেন, উনি কিন্তু আপনাদের এই ঋণ শোধ করতে পারে নাই। কারণ আমি আমার আব্বার 2বার নির্বাচনী এজেন্ট ছিলাম, প্রধান নির্বাচনী এজেন্ট। আমি এটা বিশ্বাস করি যে একটা মানুষের ভোট কিন্তু তার ব্যক্তিগত অধিকার, নাগরিক অধিকার। আল্লাহ তাআলা রহমত ছাড়া, সৃষ্টিকর্তার রহমত ছাড়া কোনো ব্যক্তির কিন্তু ভোটে জয়লাভ করা সম্ভব না যদি তার রহমত না থাকে। কারণ আমি যাব ভোট কেন্দ্রে, শেষ পর্যন্ত আমি যে সিলটা কোথায় মারবো ওটা আল্লাহ রহমত ছাড়া সম্ভব বা একজন ওনাকে ভোট দিতে চাইতেছে, সিলটা মারলো, 2টা মার্কার মাঝখানে পড়ে গেছে, ভোট নষ্ট। তাইলে বড় কথা বলা যাবে না, কোনো বড়াই করা যাবে না। আমি আসছি আপনাদের কাছে দোয়া চাইতে, আপনারা আল্লাহ চৌধুরী সাহেবের জন্য দোয়া করবেন কিনা বলেন। এবং আমার চাচা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, তারপরে রশিদুল ভাই গুরুত্বপূর্ণ কথা বলছে ভোটের সংখ্যা নিয়ে। আমি আসলে আপনাদের কাছে একটা জিনিস চাইতে আসছি, এটা ওয়াদা নিতে আসছি। আপনারা কি আমার কোনো কথা শুনবেন? আমার আব্বা যদি ভোটে দাঁড়ায় তাহলে আপনারা কি তাকে শুধু ভোট দিবেন? না, শুধু ভোট দিলে হবে না, তো আপনাদের সবাইকে তার পক্ষে নির্বাচন করতে হবে। আপনারা সেই ওয়াদাটা করেন। আমি 2 হাত দেখতে যাচ্ছি যে আপনারা চৌধুরী সাহেবের পক্ষে কারা কারা ভোট করবেন, আপনারা একটা হাত তোলেন। কারণ আপনারা কি আপনাদের মাটির সাথে বেইমানি করবেন? আজকে উনি যদি নির্বাচনে ওনার তুমুল জনপ্রিয়তা থাকার পরেও কোনো কারণে যদি উনি পরাজয় বরণ করে, দুঃখটা ব্যথাটা কিন্তু আমাদের এলাকাবাসী হিসেবে লাগবে।
ইউনিয়নের একজন জয়লাভ করছে, এইটা যেমন আনন্দের, ইউনিয়নের একজন জয়ের সম্ভাবনা ছিল কিন্তু পরাজয় বরণ করছে, এটা কিন্তু অনেক দুঃখের। আজকে সৈয়দ আলী সাহেব যদি এমপি নির্বাচিত হয়, আপনারা এক একজন লোক প্রত্যেকে একজন এমপি। সৈয়দ আলী সাহেব আপনারা সবাই এমপি। কোন দালাল ধরে সময় নিয়ে কারো এরকম মাথায় হাত দিয়ে এমপি সাহেবের সাথে দেখা করতে হবে না। আমার বাড়ির দরজা কি খোলা থাকে না বন্ধ থাকে? ফোন দিয়ে খবর নিতে হবে না যে এমপি সাহেব ঢাকা থেকে আসছে কি আসে নাই। আল্লাহর হস্তে যত কাজেই থাক, উনি 365 দিন যদি ঢাকায় না থাকে, আশেপাশে থাকে, রাত্রেবেলা আসে 12 ঘন্টায় থাকে। ফজরের নামাজ পড়িয়া কোলেশ্বরের সামনে বসে, তারপরে জল লাগা যায় 7 নম্বরের দোকানের সামনে, ওখানে চা খায়, বাজার করে আসে, আবার আসরের পরেও আপনার 12 ঘন্টা জায়গা পাবেন। আলাদা করে সিরিয়াল দিয়ে কি দেখা করা লাগছে? উনি কি উপজেলা চেয়ারম্যান 10 বছর ছিল, ওনার সাথে কি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করা লাগছে? তো এগুলো তো আপনারা আমার থেকে ভালো জানেন। কিন্তু অন্যান্য যারা এখানে সংসদ সদস্য ইতিপূর্বে ছিলেন, আমাদের দুর্ভাগ্য আসলে। আপনার পুরো একটা খুব দরকারি কাজ, এমপির একটা সই লাগবে, এমপি সাহেব কোথায়? ঢাকায়, আগামী মাসে আসবে। আপনার কাগজ জমা দেবেন 15 তারিখের মধ্যে, আর 2 দিন সময় আছে। কষ্ট করিয়া গাড়ি ভাড়ার টাকা জোগাড় করে ঢাকায় যেয়ে অনেকে দেখা পায়, অনেকে আবার মন খারাপ করে চলে আসে। অনেক এমপি আছে সার না করলে মাইন্ড করে। বাবা, তুই জনগণের ভোট নিয়ে একটা ভোটের মূল্য কি আমি দিতে পারবো? একটা মানুষের ভোটের মূল্য আমার মতো নগণ্য ব্যক্তির কিন্তু পক্ষে দেওয়া সম্ভব না। সে যদি আমাকে পছন্দ না করে, তার ভোট সে নাও দিতে পারে। এখানে আমি কোনো কিছু বিনিময়ে কিনতে পারবো? যারা এই ভোটের মূল্যায়ন করতে পারবে, যারা মানুষের এই আমানতদারি করতে পারবে, আপনারা সেরকম প্রার্থী বেছে দিবেন। আমাদের এই অবহেলিত অঞ্চলে রথবাজার, আমি প্রায় সাকিবের সাথে কি করি, হ্যাঁ, যে এই এলাকার যোগাযোগ ব্যবস্থা খারাপ, চিকিৎসা ব্যবস্থা খারাপ, একটু ভুল করলে বলি বেটা তো মাথায় বালা খাওয়া লাগার লোক, তো মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নেই। তাহলে আমাদের এই এলাকায় আমরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত, আমাদের শিক্ষায় আমরা পিছিয়ে আছি, আমাদের ব্যবসা বাণিজ্যে আমরা পিছিয়ে আছি। একটা লোক যদি নিজের এলাকার এমপি হয়, সে সবার আগে দৃষ্টিটা কোন দিকে দিবে? এই বিশ্বাসটা যদি আপনার থাকে, তাহলে তার হয়ে কি শুধু ভোট দিলে হবে? দায়িত্বটা কি আপনাদের? এই গোটা উপজেলা যান, যেখানে যে আত্মীয় স্বজন আছে, সবাইকে বলতে হবে। আর কেন বলবেন না? শরীর হিসেবে লোক খারাপ, কারো কাছে চাকরি দেওয়ার বিনিময়ে টাকা পয়সা নিছে, হ্যাঁ, মামলায় থানায় মামলা রেকর্ড করার জন্য টাকা দিতে হয়েছে। এর আগে যত ভালো সংসদ সদস্য থাক না কেন, যত ফেরেস্তার মতো লোক থাক না কেন, তার আমলে একটা চাকরি পেতে গেলে টাকা দেওয়া লাগে না? সৈয়দ আলী সাহেব যে 10 বছরে তার এই স্বল্প পরিসরে প্রথমবার উপজেলা চেয়ারম্যানদের একটু তাও পাওয়ারটাও সরকার দিছিল, দ্বিতীয়বার তারও কোণঠাসা। উনি যে কয়জনকে চাকরি দিচ্ছে, কেউ চায় না পয়সা, কাউকে দিচ্ছেন? ওনাকে দিচ্ছিলেন কি? চায় না পয়সা কেউ? তাহলে ওনাকে টাকা দিয়ে ওনার কাছ থেকে চাকরি নিতে হয়। মানে আগামীতে যদি সংসদ সদস্য হয়, ওনার মাধ্যমে যদি কোনো নিয়োগ হয়, তাহলে টাকা পয়সা দিতে হবে কি? ওনার কোনো টাকা মানে আলাদা কোনো চাওয়া পাওয়া আছে? আমাকে বিভিন্ন কুড়িয়াল উপজেলা চেয়ারম্যান বিভিন্ন জায়গা থেকে, রংপুরে আমার পরিচিত আছে, আপনার নীলফামারীতে আছে, বিভিন্ন জায়গায় আছে না, তো বলে ভাই আমার একটা বিল আছে, একটু চাচাকে বলে দিয়ে। আমি ঠিক আছে ভাই, কোনো অসুবিধা, আমি দেখা করি। না ভাই, একটু চাচাকে বলিয়ে। তো হয়তো যেদিন আসছে যে ভাই চাচা তো ওই বাসার সামনে বসিয়েছে, তা আপনি বলছেন কি? আর হ্যাঁ ভাই আমি বলছি, যারা আপনি যে কাগজটা দেন। বলে ভাই কিছু দিতে হবে না, আমার মাথা খারাপ হয়েছে, ভুল করে কথা বলিয়েন না। এখন বাংলাদেশে যে দলের প্রার্থীরা আজকে আপনাদের কাছে ভোট চেয়েছে, ওনাদের সরাসরি ওই ধরনের উপজেলা চেয়ারম্যান ছিল না? ছিল, আমি উপজেলার নাম না বলি, তো ওইখানেও কিন্তু ওই একই ঠিকাদার কিন্তু কাজ করছে। তা বলছে বাপরে বাপ, মানে টুপি মাথার দিয়ে টাকা দিয়ে লেখা যাবে, এই একটা টাকা নাকি পাগলা লোক নাকি? বলছে টুপি মাথার তো আমাকে সই করি টাকা দেওয়া লাগলো। এগুলো সত্য ঘটনা, কারণ আমার ডাক্তারি হবে লোকটা আমার আব্বা। এখন আমি চাইলে কি আলাদা 6 দিনের মতো হইতে পারবো? এখন উনি কেন টাকা পয়সা খায় না, কেন টাকা পয়সার প্রতি লোক নাই, কেন নিয়োগ দিয়ে উনি টাকা নেয় না, সেটা ওনার ব্যাপার। আজকে আমি একটা ছোট মানুষ, আমার কি এমন যোগ্যতা আছে যে আমি আপনাদের সামনে এসে কথা বলতেছি, আপনারা সবাই এসে তার কথা মানে সেই কথা শুনতেছেন, আমার সাথে এত লোকজন বিভিন্ন ইউনিয়নে আমরা ঘুরতেছি, এদিকে আমার কোনো যোগ্যতায় না। আমরা আসছি সৈয়দ আলী সাহেবের জন্য,
আমরা ভোট করতেছি ধানের শীষে, আর আমার মুখ দিয়ে যে কথাগুলো বলতেছি যৌক্তিক কথা বলতেছি, কোনো যদি আউলফাল অযৌক্তিক কথা বলতাম আপনারা বসে থাকতেন, না বেটা তোর কথা শুনবো না, আলতু ফালতু কথা বলতেছিস। তা আমার এই বিবেক দিয়ে যদি আমি অন্য কোনো দলের লোককে অসম্মান না করি, তাদেরকে বলবো যে আপনারা ভোট করতেছেন করেন, আপনারা রাজনৈতিক বিরোধিতা করেন, আপনার ব্যক্তির সমালোচনা করিয়েন না, তাই না? আমি তো কাউকে অসম্মান করে কোনো কথা বললাম না, যেটা সত্য সেটাই বললাম। অনেক রাত হয়ে গেছে, আমি এখানে আমাকে জোরালো বক্তব্য দিতে হবে, মাইক ফাড়া বক্তব্য দিতে হবে, এটা আমি মনে করি না। আমি আপনাদের ভাতিজা, আমি আপনাদের ভাই, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের নাতি। আমার দাবি আপনাদের কাছে থাকলো এবং এই মাটির দাবি থাকলো। আপনারা আলহাজ শহীদ আলী সাহেবের এবং ধানের শীষের দায়িত্ব নেবেন কিনা আপনারা বলেন? আপনারা ধানের শীষের দায়িত্ব নেবেন কিনা বলেন? এই ধানের শীষের দায়িত্ব আপনারা কিন্তু আমরা সবাই কিন্তু আসলে এই মা লক্ষ্মী বলেন আপনারা, হ্যাঁ, আমি এইটা দায়িত্ব আপনাদেরকে দিয়ে গেলাম, আপনারা এই দায়িত্বটা পালন করবেন, এই আশাবাদ আমি ব্যক্ত করতেছি। আর দ্বিতীয় হচ্ছে, আমি নিজেও হিন্দু কথাটা বলতে ভালো লাগে না আমার, দয়া করে আপনাকে হিন্দু করবেন না, আপনার বলুন সনাতন ধর্মাবলম্বী, সনাতন করলে কি দোষ? হ্যাঁ, একই বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান একটি তাহার নয়ন, মুসলিম যে তাহার নয়নমণি, হিন্দু যে তাহার প্রাণ। না, কাজী নজরুল ইসলাম কি এমনি বলে গেছে? আপনারা নাক ডাকিয়ে ঘুমাবেন। শহীদ আলী সাহেব চেয়ারম্যান, সরি আগামী এমপি হোক বা না হোক, আমার ফোন নাম্বার আছে না? আরে আপনারা তো জানান না, ঘটনা ঘটার পরে জানান। আপনাদের হাতি ঘোড়া কিছু দিতে পারি আর না পারি, আপনাদেরকে আইনগত সমস্যা যেগুলো আছে, আইনগত সহযোগিতা সেটা আমরা দেব। আর উনি যদি এমপি হয়, যত মামলা জলঢাকা থানায়, এই যে আপনার এই কৈমারি ইউনিয়নের এই এলাকাটাতে বেশি, এখান থেকে কোনো লোককে আর থানায় যাওয়া লাগবে না, নিশ্চিত করবো ইনশাল্লাহ। থানায় যে কোনো টাকা খরচ যাতে আপনাদের করতে না হয়, এটাও কথা দিয়ে গেলাম, আপনারা লিখে রাখেন। কোনো দালাল ধরতে হবে না, এই করে উপকার করলে তো আমরা খুশি, তাই না? এটা বাদেও এই এলাকার জন্য উন্নয়নমূলক যত কর্মকাণ্ড করা যায় সবার আগে প্রায়োরিটি দেবো, কারণ আমাদের কৈমারির মধ্যে এই অঞ্চলটা, মধ্যবর্তী অঞ্চলটা সব থেকে বেশি অবহেলিত, কেউ নজর দেয় নাই। আমি আজকে কথা দিয়ে গেলাম, এখানে মোবাইল চলতেছে, এখানে আপনারা অনেকে ভিডিও করতেছেন, আল্লাহ যদি বাঁচায় রাখে আপনারা এই ওয়াদা আমি পালন করতেছি কিনা আপনারা মিলাই নেবেন। আমি আর বক্তব্য এখানে দীর্ঘায়িত করলাম না, এবং আপনাদের এই দুর্গা মন্দিরে আমি আজকে হয়তো আমার সময় হবে না, আপনাদের কমিটির সাথে বসবো, আমার ব্যক্তিগতভাবে নির্বাচনের কথা পরে যতটুকু সহযোগিতা করা যাবে আমি করবো ইনশাল্লাহ। তো পরিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু এখনো অসুস্থ, ওনাকে জেলখানায় বিষ প্রয়োগ করে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। আপনারা ওনার জন্য দয়া করবেন। আমাদের দেশনায়ক তারেক রহমান, উনি যাতে সকল ষড়যন্ত্রকে পাশ কাটিয়ে দেশে ফিরতে পারে, আমরা সেই জন্য সপক্ষে জনমত করব। এবং আগামীর জলঢাকা বিনির্মাণে, আগামীর নীলফামারীর 3 বিনির্মাণে একজন সৎ, যোগ্য, ন্যায়পরায়ণ আমাদের সংসদ সদস্য নির্বাচন করবো আলহাজ শহীদ আলীকে। সেই আশাবাদ ব্যক্ত করে আমাদের নীলফামারী কৃতি সন্তান ইঞ্জিনিয়ার শহীদ ইসলাম তুহিন ভাইয়ের প্রতি শুভেচ্ছা জানিয়ে, আপনাদের প্রত্যেককে শুভকামনা জানিয়ে, আমার সহযোগী যারা আছে তাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।